জীবন তোমার পাপড়ি মেলা জীবন যাহার। জয়ন্তী মানে মাতা, নবপত্রিকার অংশ। জয়ন্তী নবপত্রিকা বলে দুর্গার যে কলাবৌটা বাঁধা। হাই, পাপড়ি দিন যাপনে সবাইকে স্বাগত জানাই। নতুন একটা দিন আর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন। আজকে দিনটা অনেক 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 প্ল্যান আছে, পুরো ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো, এখন একটু পরই বাপি আর প্রণয় যাবে বাজার করতে, কারণ সন্ধ্যাবেলায় অনেকে আসবে আমার বাপের বাড়ির তরফ থেকে, তখন তো সব কিছু হবে। তো পুরো ভিডিওটা এনজয় করো, মেক শিওর তোমরা পুরো ভিডিওটা দেখছো। টাটা। এই বছরটা সত্যিকারের প্রণয়ের জন্য প্রচন্ড স্পেশাল। শুধু ওর জন্য না, আমাদের সবার জন্য। তো সকাল সকাল উঠেই নেমে এসে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছিলাম। মা আগের দিন রাতে অনেক কিছু করে ফেলেছিল, মানে কিছু আনাজ কাটা, ওই রসুন আদা এগুলো কেটে রেখে দিয়েছিল। আর আমি পেঁয়াজগুলো কাটছিলাম। আর এই যে আগের দিন বৃহস্পতিবার প্রচন্ড বাইরে বৃষ্টি পড়ছিল, বাপি আর প্রণয় গিয়ে সব বাজার করে মোটামুটি এনেছিল। আমাদের তো খুব টেনশন হয়ে গেছিল যে বৃহস্পতিবার এত বৃষ্টি, শুক্রবার তাহলে কি হবে। সকাল থেকেই তো সব রান্না বান্না শুরু হয়ে গেছিল। মা প্রথমে চাটনিটা করে দিল। আর এদিকে আমরা মামার বাড়ি গেছিলাম, মানে প্রণয়ের মামার বাড়ি, সেখান থেকে আরামবাগ চিকেন আনা হয়েছিল। আমাদের যে ছোট মাম্মু, মায়ের ছোট ভাই, মাংসের দোকান আছে, সেখান থেকেই আমরা এনেছিলাম। অনেকেই তোমরা জানো আরামবাগের চিকেন বিখ্যাত। আর তাছাড়া এই চিকেনটা হচ্ছে স্কিন দেওয়া চিকেন, এর টেস্টটাই আলাদা। এদিকে মা এই ঝুরি আলু ভাজা করবে, তার জন্য একদম এরকম ভাবে কেটে রেখেই দিয়েছিল। আমি একটা কাটতে গেলাম না, ঠিকঠাক করে পারলাম না, তো এটা কেটেছিল কিন্তু প্রণয়, মানে যার জন্মদিন সেই কেটেছে। এইভাবে ফোন খাচ্ছে। মুরমনে বার্থডে বয়ের খুবই অভাব আছে, তাই না? হ্যাপি বার্থডে, তোমাকে জানানো হয়নি আমার অন স্ক্রিনে। থ্যাংক ইউ বলো। মা জানিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে। আলু ভাজা, আলু চিপসের এখন প্রিপারেশন নেওয়া হচ্ছে। এটাই আমি দিয়ে দেবো, এই কতটা দিয়ে দেবো। প্রতিবারই তাই হয় জানো, ওই জন্য ভিডিও করতে আমার কত অসুবিধা হয়, মানে এদেরকে কাউকে দেখানো যাবে না। আর এবার তোমরাই বলো, মুখ না দেখালে আমি কি করে একটা ভিডিও করব। মা তো ওইদিকে ঝুরি আলু ভাজা করছে, আর প্রণয় এদিকে বোনলেস চিকেনটা কাটছিল, রাতে চিকেন পকোড়া হবে। ধূপ লাগানো হয়েছে, এত মশা কামড়াচ্ছে। ও এইদিকে চিকেনটা কাটুক, আর দেখি মায়ের আলুর চিপস কতটা হলো। চলো। রাতের জন্য আমাদের এদিকে চেয়ার টেবিল এসে গেছে। প্রণয় আর ভাই ওপরে সব ওঠাচ্ছিল। এদিকে সব চেয়ার এসে গেছে, আর ওইদিকে টেবিলও চারটে এসে গেছে। ধোয়াধুয়ি হচ্ছে এখন। আর এই যে এই জায়গাটা 3টে টেবিল এ করে পাতা হবে। আর এখানে বাকি নিচে কিছু রান্না হয়েছে, আর ওপরে এবার বাকি রান্নাগুলো করা হবে, তার জন্য সব সরঞ্জামগুলো আনা হচ্ছে। সব লাইন দিয়ে আসছে, পরপর লাইন দিয়ে আসছে 3টে। কি হচ্ছে না, মাছের মাথা দিয়ে মুগ ডালের, এই তো মাছের মাথা দিয়ে মুগ ডাল। হ্যাঁ, এখন ডাল সেদ্ধ হচ্ছে, তবে রান্নাটা বাবাই করবে। আমার বাবা মা আর মাসি একটু আগেই চলে এসেছিল, কারণ বাবা মাকে কিছু রান্না করতে হতো। মায়ের তো মানে আমার শাশুড়ি মা তো সকালবেলা অনেক কিছু রান্না
প্রায় করেই ফেলেছিল। আর বেশ কিছু রান্না বাকি ছিল, যেমন মাটনটা, মাছ, এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনের একটা রেসিপি, ভাত, এইগুলো ছাদেই হতো। ওই জন্য বাবা মাকে বলিয়ে দিয়েছিলাম তোমরা আগে চলে আসো। হুম। মুগ ডাল হয়ে গেছে, এইদিকে বাবাই মাছগুলো ভেজে দিচ্ছিল আর আমি রেজালাটা করব। এটা এখন মাছের রেজালা হচ্ছে, আর এরপর মটনটা বাকি আছে, বেগুন সুন্দরী বাকি আছে, অনেক কিছু বাকি আছে। তো আমি এবার এটা করি, মাছের রেজালাটা। এখন কিন্তু 5টা বাজে আর ওরা সবাই আসবে 7টা ওরকমই আসবে। তো মাটনটা হয়ে গেলে আমাদের আর বেগুনের একটা রেসিপি বাকি থাকবে আর তার সাথে ভাত, ব্যাস। এদিকে মা নিচ থেকে চা করে পাঠিয়ে দিয়েছে বাবা মার মাসির জন্য, আর এরকম গরম গরম চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াগুলো মা সত্যি অসাধারণ করেছিল, লাস্টে আমাদের একটু কমই পড়ে গেছিল। মনে হলো যদি 1 কিলো আনা হতো তাহলে আমাদের বেশি ভালো হতো। আর প্রণয়ের আজকে সারা দিন এত কাজের প্রেশার, ল্যাপটপ নিয়ে সারাক্ষণ পড়েছিল, মানে সবার সাথে কথা বলতেই পারছে না। হ্যাঁ, আমি এই যে এটা করবো বলে নতুন গাড়িটা। হ্যাঁ, প্রথম অতিথি এলো, না প্রথম না, আগে এসে গেছে কিছুজন। এলো, বল কেমন আছিস? দারুণ, এত সুন্দর রাস্তা গুলিয়ে ফেলছিল। রাস্তা গুলিয়ে ফেলছিস তুই? তো এখানে এই দিকটা প্রথম এলি। নে, জুতোটা খুলে দেবে। আবার তানিয়াকে খুব ভালো লাগছে দেখতে, আমার সাদা কি সুন্দর দেখতে লাগছে। আর জেঠিমা ভালো আছে? চাকরি করে এসেছে, সব সময় এখন চাকরি করে আসে। দে না, করে দে। আচ্ছা দে, গিফটটা দে। এটা তো বন্ধুরা বাবা আমাদের কিছু হচ্ছে। বোন যখন এলো তখন বাজে 6:30, আর এখন এদিকে বেগুন ভাজা হচ্ছে, এটার নাম বেগুন সুন্দরী। এই রেসিপিটা কিন্তু প্রণয় করছে, মানে যার বার্থডে সেই করছে। প্রণয়ের অফিসের কাজ শেষ হয়ে গেছে, সারা দিন কাজ করছিল বেচারি, কারোর সাথে কথা বলতে পারছিল না। আমি ভাবছিলাম হয়তো সবাই যখন আসবে তখনও কথা বলতে পারবে না, যাই হোক হয়ে গেছে, এবার ও পুরোপুরি টাইমটা দিতে পারবে। জন্মদিন হলেও আজকেও ছুটি নেয়নি অফিস থেকে, বাড়ি থেকে বসে সমস্ত কাজগুলো করছিল অফিসে, ল্যাপটপে সারাক্ষণ টাইম চলে গেছে। চলো এবার যাই, আমার বাড়ি থেকে যারা আসার কথা সবাই এসে গেছে। বিয়ে বাড়ি তো, এটা মিনি বিয়ে বাড়ি। কত বড় বড় সব গিফট। ওই এই এলো জাস্ট, ফোন করছিলাম যে সৌমাল্য রাজ ওদের আসতে মনে হয় দেরি হবে। কাকিমকে দেখতে পাচ্ছি না তুমি? কাকিমকে দেখতে পাচ্ছি না তো? বাপি তো ওর দোকান থেকে একবারে আসছে। রাজ, সৌমাল্য, বাপি একসাথে? না না, একজন বাসে আসবে, বার্থডে বয়কে ধরি। এই বার্থডে বয় ধরো। এটাই তোমাদের ক্লাব নাকি? হ্যাঁ, ইউটিউবার এই সব ওখানে গিফট দিয়ে দিয়েছে। ইউটিউবার কেমন আছেন বলুন? হ্যাঁ, খুব ভালো আছে। আরে ভালো ভালো। আমি কিন্তু কাকিমা তোমাকে চিনতেই পারছি না। না সিরিয়াস, কিরকম মানে একটু অদ্ভুত সুন্দর লাগছে, একটু বেশি সুন্দর। কেন 5 মিনিট পর একটু বলে দিই কারা কারা এসেছে আমার বাড়ি থেকে। আমার মামা, মাইমা, আমার মাসি, মেসো, বোন, তবে মেসো আসতে পারেনি। এটা হচ্ছে আমার মাইমা, আকাশি পাঞ্জাবি যিনি পরে আছেন উনি হচ্ছেন আমার মেসো, মহিন মেসো। ইনি হচ্ছেন আমার মামার শালা। আর এই যে পাশে বসে আছে টুম্পা মাসি,
আমার মাইমার বোন। প্রচুর ভালো সম্পর্ক আর আমাদের প্রচন্ড ভালোবাসে। আমি যখন ছোট ছিলাম, যখন মামার বাড়ি যেতাম, মাসিও আসতো। টুম্পা মাসির সাথে আমার ছোটবেলায় না একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। মামার বাড়ি যখন যেতাম তখন দুজনেই আমরা একসাথে খেলাধুলা করতাম, মানে অনেক কিছু খেলতাম, তাস খেলতাম, লুডো খেলতাম। এইদিকে হালকা আকাশের ফ্লোরাল প্রিন্টের যে শাড়ি পরে আছে কাকিমা হচ্ছে আমার বোনের শাশুড়ি, মানে আমার মামার মেয়ের শাশুড়ি। আর মামার মেয়ে শ্বশুর বর দেওর এরা এখনো আসেনি, একটু পর আসবে। সবাই আসার পর আমরা প্রথমেই বসালাম আমার বাপি মায়ের ঘরে, মানে আমার শ্বশুর শাশুড়ির ঘরে। মিষ্টি আর জল দেওয়া হলো। সবাইকে নিয়ে ওপরে চলে এসেছি, এটা হচ্ছে আমার ঘর। এই ঘরে প্রথমে সবাইকে বসালাম। শাশুড়ি মা গরম গরম সবাইকে চিকেন পকোড়া ভেজে দিচ্ছিল, আর তার সাথে আমি চা করে নিয়ে এলাম। এখন এটাই খাওয়া দাওয়া চলবে। আর ওরা কোথায় গেল? সমিতা কই? আমি খালি নিচে আছি তোমাদেরকে গেট খুলবো বলে। কাকু আর মামা, কাকু হচ্ছে বোনের শ্বশুর মশাই, ওদেরকে একটু আগেই প্রণয় বাইক করে নিয়ে চলে এলো কালীপুর থেকে। তার আগে তো বোনকে এনেছিল। আর রাজ আর সৌমাল্য সে কলকাতা থেকে বাইক করে এসেছে। এটা হচ্ছে রাজ, বোনের দেওর। আর ওটা তো মিশো তোমাকে বললামই। আর এটা হচ্ছে সৌমাল্য। Thank you very much. Thank you very much. আজকের এই কেকটা ছিল কেশর পেস্তা, খুব ভালো খেতে ছিল। বোন সবাইকে কেটে কেটে দিচ্ছিল। আর এই প্লেটগুলো আনা হয়েছিল কেক দেওয়ার জন্য। Thank you very much. Yes, thank you very much. Thank you very much. Thank you very much. নিচে বলছি তো। দাঁড়া আগে নিচে রান্নাঘরটা আছে নিচে। উপরে বলে। হ্যাঁ। এই এত আস্তে হয়ে গেল, চুপচাপ হয়ে গেল সবাই। আরে ভাবলাম লোকজন। প্রণয়কে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য যখন সবাই কেক খাচ্ছিল আমি একটা অ্যানাউন্স করেছিলাম। আমি সবাইকে একটা করে চিরকুট দেবো, এটা সবাইকে বলেছিলাম। তার সাথে একটা করে পেন দেবো। প্রণয়ের সম্বন্ধে সবাইকে দুটো করে লাইন লিখতে হবে। আর এই যে মহিম মেশো, ইনি হচ্ছে একজন প্রফেসর। তো আমি জানতামই মেশো মানে খুব কম সময়ের মধ্যে অসাধারণ কিছু একটা লিখে দেবে। দেখছো তোমরা সবাই কত মন দিয়ে লিখছে। এই পেনটা সবাইকে রিটার্ন গিফট করেছিলাম, সেরকম কিছুই না। কিন্তু এই গেমটা খেলেছিলাম এই কারণে, এই যে চিরকুট গুলো প্রণয় বা আমার কাছে সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। যখনই দেখবো এই দিনটার কথা মনে থাকবে। আর সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লিখেছিল, কিন্তু মেশো কি লিখেছিল সেটা কিন্তু আমি শেয়ার করব। মেশো বড় চুপ 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 চুপ। প্রণয় কই? হ্যাঁ। প্রণয়, সুন্দর হোক জীবন তোমার, পাপড়ি মেলা জীবন যাহার। জয়ন্তী মানে মাতা, নবপত্রিকার অংশ। জয়ন্তী নবপত্রিকা মানে দুর্গার যে কলা বউটা বাঁধা হয় সেটাকে নবপত্রিকা বলা হয়। তার মধ্যে জয়ন্তী গাছ থাকে, জয়ন্তী মা। নবপত্রিকার অংশ হয়ে মাতা আছে সাথে তোমার। প্রণব আছে, প্রণব মানে পিতা, তার নাম তিনি মহাদেব। প্রণব আছে পিতা যখন, মহাদেব হলো যাহার। রোহন ভ্রাতা সদাই আছে জীবন ভোর সাথে তোমার। হাততালি এত সুন্দর একটা লেখার জন্য, থ্যাংক ইউ। দেখাও দেখি তোমার মেনু কার্ড কি হলো, দেখাও একটা তুলে দেখাও। ভালো লাগছে, দাঁড়াও ধরো। একটা হয়েছে, এখনো দুটো হবে। দেখি এইটা যেমন হয়েছে এইটার একবার দেখাও। বাহ বাহ, এই ডিজাইনটা তো হেভি হয়েছে গো। আচ্ছা ঠিক আছে, রাখো। কত কি ছড়িয়ে বসেছে। আমাকে এখনো একটা করতে হবে, টাইম লাগবে। চলো।
দুদিন ধরে আমি এই কাজটা করছিলাম। সবার জন্য একটা করে, সবার জন্য না, প্রতিটা টেবিলে একটা করে মেনু কার্ড, 3টে টেবিল ছিল, 3টে মেনু কার্ড তৈরি করেছিলাম। আর প্রতিটা টেবিলে যে মেনু কার্ড গুলো ছিল সবকটাতেই আলাদা আলাদা করে একটা করে কবিতা লিখেছিলাম, যে এইটা আমার একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ করেছিলাম। প্রতিটা টেবিলে একটা করে ল্যাম্প দিয়েছিলাম, ল্যাম্প ঠিক নয়, মাটির এইগুলো কালী পুজোর টাইমে কিনেছিলাম। আর একটা করে ভেতরে প্রদীপ দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ক্যান্ডেল লাইট ডিনার করাবো সবাইকে, কিন্তু সেটা ব্যবস্থা করতে পারিনি। তাহলে ছাদে এরকম লাইট না দিয়ে পুরোটাই বাতি দিয়ে সাজাতে হতো বা প্রদীপ দিয়ে। শাশুড়ি মা যেমন নিয়েছিল রান্নার দায়িত্ব, আর আমি নিয়েছিলাম এই ডেকোরেশন গুলো করার দায়িত্ব। তোমাদের কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো। যেহেতু সবাই গাড়ি করে এসেছে আর সৌমাল্য আর রাজ বাইক করে, সবাই এখান থেকে মোশার যাবে। রাত তো বাচ্চা, খেতে বসতে হবে। 10টার সময় প্রথমে বড়রা যে ব্যাচটা ডিনার করাতে বসানো হলো, তারপর আমরা বসবো। পুরো আয়োজনটা ছাদে করা হয়েছিল, খাওয়া দাওয়াটা ছাদে, সবকিছু ছাদেই করেছিলাম। অসাধারণ একটা দিন গেছিল কিন্তু সেই দিনটা। এই দিনটা আমি সত্যি আমার জীবনের সব থেকে স্মরণীয় দিন। তো এত কিছু হলো, আর জন্মদিনে কি খাওয়া দাওয়া হলো সেটা যদি আমি না বলি তাহলে তো সবটাই অসম্পূর্ণ থেকে যাবে। চলো কি কি মেনু ছিল সেটা একবার শেয়ার করি। প্রথমেই সবাইকে শরবত আর মিষ্টি দেওয়া হয়েছিল, তারপর তো চিকেন পকোড়া, চা। মেন ডিনারে ছিল ভাত, বেগুন সুন্দরী, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এঁচোড় চিংড়ি, রুই মাছের রেজারা, মটন কারি, আরামবাগ চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, আইসক্রিম। মেনু কেমন লাগলো একবার কমেন্ট করতে ভুলো না কিন্তু। 10:30 পৌনে 11টার সময় খাওয়া দাওয়া করে সবাই এবার বাড়ির দিকে রওনা হলো। দিনটা অসাধারণ গেছিল। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো। টাটা।